নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে গতকাল সোমবার ছিল, আর আমি প্রত্যেক সোমবার শিব ঠাকুরের পুজো করি। মা এমনিও সকালে ঠাকুরের পুজো করে অফিস চলে গেছে, কিন্তু আমি প্রত্যেক সোমবার সকাল সকাল স্নান করে শিব ঠাকুরের পুজো করে থাকি। তাই ভাবলাম যে যাই একবার বারান্দায় দেখি কোনো ফুল আর ফুটেছে কিনা। তো দেখলাম হ্যাঁ, বেশ কিছু ফুল ফুটেছে। তো সেই ফুলগুলোকে তুলে নিয়ে আমি এবার ঠাকুর ঘরে যাব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় মায়ের ছবি রয়েছে। এই ছবি আমি পেয়েছিলাম যখন বড় মায়ের মন্দির গেছিলাম নৈহাটিতে। তখন সেখানে যে হোটেলে আমরা খাবার খেয়েছিলাম, সেখান থেকেই বড় মায়ের কার্ড দিয়েছিল, দুটো কার্ড দিয়েছিল, একটা ঠাকুর ঘরে রেখেছি আর একটা আমার ঘরে। এই কার্ডগুলো যখন আমি কোথাও যাই তখন এই ছবি আমি সাথে করে নিয়ে যেতে পারি। তাই এখানে একটা জবা ফুল দিলাম। আর এই হলো আমাদের ঘরের ঠাকুরের মন্দির। এখানে সকল দেবদেবী প্রায় রয়েছেন। এখানে মা প্রত্যেক দিন সকালে পুজো করে, কখনো পারলে আমি এবং বুনু এখানে পুজো করে থাকি। আর যেহেতু সোমবার, তাই আমি শিবের মাথায় জল ঢেলে বেলপাতা দিয়ে কিছু বই থাকে সেগুলো পাঠ করি। শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার একটা বেলপাতা বাবার মাথায় ছুঁয়ে আমি নিচে নামিয়ে রাখলাম। আর মা যেহেতু সকালে পুজো করে গেছে, তাই ধূপ ধুনো যা দেখানোর দেখিয়ে গেছে এবং মিষ্টি জলও খাইয়ে গেছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হরি মন্দিরটি, এটা আমাদের ঘরের যে ব্যালকনি আছে সেই ব্যালকনির ঈশান কোণ করে রাখা আছে। এবং আমরা এখানে প্রত্যেক দিন সকালে স্নান করে তাম্র পাত্রে জল নিয়ে হরি মন্দিরে জল ঢেলে থাকি। এবার আমি হনুমান চালিসা, আদ্যা স্তোত্রম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নেব। আর মা যেহেতু সকালে পুজো করে গেছে, তাই এই বইটি পড়া শেষ হলে আমার পুজো সম্পন্ন হবে। পুজো তো হয়ে গেছে, এবার খাওয়ার চিন্তা। তাই ভাবলাম চলো সকালে ব্রেকফাস্ট হিসাবে একটু পোহা বানাই। কিন্তু পোহা বানানোর সময় আমি কিছু জিনিসের অভাব বোধ করি সব সময়, যেমন কারি পাতা, বাদাম। বাট ঠিক আছে, চলো এইসব ছাড়াই আমি খুব সুন্দরভাবে পোহা বানিয়ে নেব। তাই প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে একটু কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর তেলটা হয়ে যাওয়ার পরে কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন বাঁধাকপি, গাজর, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম। সেগুলো কাটার পর ভালো করে ধুয়ে সেগুলো আমি তেলে ছেড়ে দিলাম। এরপর আমি নুন দিয়ে দিলাম, একটু বেশি করেই নুনটা দিলাম, যাতে পরে চিড়েটা দেওয়ার পরে আর আমাকে নুন না দিতে হয়। আর নুনটা দেওয়ার জন্য জলটা ছেড়ে যাবে সবজি থেকে, আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর খুন্তি দিয়ে বেশ 2-4 বার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে ভাবলাম এবার একটু ঢাকা দিয়ে দিই, যাতে সবজিটা ভালোভাবে ঢাকার ভেতরে থাকাকালীন সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি পোহা বানানোর জন্য যে চিড়েগুলো নিয়েছিলাম সেটা ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এবার অল্প অল্প করে আমি ওই ভাজা সবজির মধ্যে সেগুলোকে ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে সেগুলোকে খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নিলাম। একটু নুন মিষ্টি স্বাদ আনার জন্য আমি এর মধ্যে একটু গুড়ের বাতাসা গুঁড়ো করে দিয়েছিলাম। তোমরা চাইলে এতে চিনি ইউজ করতে পারো। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে একদম ভুলে গেছি, সেটা হলো যে আমি এই পোহাটা বানানোর জন্য হলুদ ব্যবহার করেছিলাম, যেটা আমি সবার প্রথম তেল যখন দিয়েছিলাম তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর সব শেষে আমি এই পোহার স্বাদটা আরেকটু উন্নত মানের করার জন্য এর মধ্যে একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট আমি নেড়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পোহা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার তো বেশ ভালোই লাগছে, আর টেস্টটাও খুব সুন্দর ছিল। বুনুর জন্য আর আমার জন্য পরিবেশন করা হয়ে গেছিল। আর আমি এদিকে বসে পড়েছিলাম পোহা নিয়ে খাওয়ার জন্য। খিদেটাও খুবই পেয়েছিল। বাট খেয়ে সত্যি কথা বলছি, খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। আর বুনুকেও জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে না, খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা এইভাবেই হলো। আর এরপরে ব্রেকফাস্টের পরে দেখা যাক কী করা যায়। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো।
আসলে ব্রেকফাস্ট করার পর না আমি একটু টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছিলাম আমি নিজেই জানি না। হঠাৎ উঠে দেখলাম অনেকটা বেজে গেছে, আমাকে লাঞ্চও বানাতে হবে। যেহেতু সোমবার তাই নিরামিষ খাওয়ার দিন ছিল, তাই দেখলাম মা অল্প করে ছোলা ভিজিয়ে গেছিলো। জানি না কেন ভিজিয়েছিল, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এলো যে চলো এই ছোলাগুলোকে মিক্সিতে পিষে নিই, তাহলে ছোলার বড়া হয়ে যাবে, আর ছোলার বড়ার তরকারি খেতে বেশ ভালোই লাগে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ছোলাটাকে ভালো করে মিক্সিতে পিষে নিলাম। তারপরে একটু নুন দিয়ে ভালো করে ফেটে কড়াইয়ে তেল দিয়ে বড়ার সাইজ করে আমি কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি খুন্তি দিয়ে এপিঠ ওপিঠ নেড়ে বড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। এইভাবে আমি সমস্ত বড়াগুলিকে একটা একটা করে ভেজে নিয়ে সেগুলোকে একটা বাটিতে আমি তুলে রাখলাম, এবং তুলে রাখার পর ভাবলাম আর কি করা যায়। তো ঠিক করলাম একটু উচ্ছে ভাজাও করে নেব, তাই যেমনি ভাবা অমনি কাজ, সঙ্গে সঙ্গে একটু উচ্ছেও কেটে নিয়েছিলাম, এবং তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিলাম। তারপর দেখলাম ফ্রিজে একটু কলমি শাকও রাখা আছে, তো যথারীতি ভাবলাম যে শাকও করব। তাই শাকটাকে বের করে ভালো করে জলে ধুয়ে সাইডে রাখলাম। এরপর কড়াইয়ে একটু তেল একটু পাঁচফোড়ন দিলাম, তবে শুকনো লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তো সেই শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটু নুন দিয়েছিলাম যাতে জলটা ভালো করে ছেড়ে যায়, এবং তারপরে সামান্য হলুদ দিয়ে খুন্তি দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবং যথারীতি শাকটা যখন হয়ে এলো, তারপর আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে শাকটাকে আমি তুলে রাখলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। ছোলার যে বড়াগুলো আমি বানিয়েছিলাম সেখান থেকে কিছু বড়া আমি আলাদা করে তুলে রেখেছিলাম, আর কিছু বড়া রেখেছিলাম তরকারিতে দেওয়ার জন্য। সব শেষে আমি এবার তরকারিটা করে নিয়েছিলাম। কড়াইয়ে একটু তেল পাঁচফোড়ন দিয়ে তারপরে একটু ডাঁটা, একটু টমেটো, একটু আলু, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু জল ঢেলে দিয়েছিলাম। তারপর যখন তরকারিটা ফুটছিল মাঝে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর একটু ভালো স্বাদ আনার জন্য মিষ্টিও দিয়েছিলাম। তারপর সবশেষে যখন তরকারিটা হয়ে এসেছিল তখন তাতে অল্প করে একটু গরম মশলা দিয়েছিলাম এবং ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। সব শেষে গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিয়েছি। এই যে আমার রান্নাও শেষ হয়ে গেছে, আর আমি এদিকে খাবার নিয়ে বসেও পড়েছি। তো আমি খাবারটা খেতে থাকি। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য।